জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। দেবীর আরাধনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা আয়োজন। মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে দেবীর আরাধনা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে দেবীর পূজা, বাণী অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা অর্চনা কিংবা বাণী অর্চনা যাই বলি, সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে। সবাই দেবীর আরাধনায়, যেহেতু সকাল থেকে শুরু হচ্ছে বাণী অর্চনা, সে কারণে কিন্তু সকাল সকাল যারা এই বিদ্যার্থী আছেন কিংবা যারা সুরের সাধক, তারা কিন্তু এখানে এসছেন এবং সকাল থেকেই তারা এই যে দেবীর যে আরাধনা, সেই আরাধনা করছেন এবং জ্ঞান অর্জনের যে আকাঙ্ক্ষা, যে তীব্র ইচ্ছা, সেই ইচ্ছার কথা দেবীর কাছে বলছেন এবং দেবীর সেই কৃপা লাভের চেষ্টা করছেন। এবং শুধুমাত্র সরস্বতী যে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী তাই নয়, তিনি কিন্তু সুরেরও দেবী। তো সে কারণে যারা সুরকে ভালোবাসেন, সুরের চর্চা করেন, তারাও কিন্তু এখানে এসছেন। এবং সকাল থেকে দেখেছি যে অনেক শিশুরা এসছে, যাদের আসলে জ্ঞান অর্জনের যে পথ কিংবা প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়ায় বিদ্যা অর্জন শুরু হয়, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার, সেই প্রক্রিয়া শুরুর আগে হাতে খড়ি নেয়ার জন্য কিন্তু অনেকেই এসছেন তাদের শিশুদের নিয়ে। এবং শিশুর যে জ্ঞানের শুরু, সেটি যেন আসলে দেবীর আরাধনার মাধ্যমে শুরু হয়, দেবীর কৃপালাভের মাধ্যমে শুরু হয়, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা। এবং অনেক শিক্ষার্থী তারা এসছেন, তারা যাতে পরীক্ষা ভালো করেন সেটি যেমন চাইছেন, তেমনি অনেক অভিভাবকরা এসছেন, অনেক বড়রা এসছেন, যারা আসলে মঙ্গল কামনা করেছেন পৃথিবী থেকে, যাতে পঙ্কিলতা দূর হয়, অন্ধকার দূর হয়, মঙ্গল আসে, সবাই শান্তিতে থাকতে পারেন, সেই প্রার্থনা কিন্তু সবাই করছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরস্বতী পূজার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা।